হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট এই আপনাদের স্বাগত। হইচইয়ের পর্দায় ঋত্বিক চক্রবর্তী অভিনীত অচিন্ত আইচের ৩ নম্বর পার্ট অর্থাৎ সিজন 3 এর ট্রেলার ড্রপ করা হয়েছে। এবারের অচিন্ত আইচ বিবাহিত, কিন্তু অদ্ভুত ব্যাপার যে আগের বারের দুটো হাই প্রোফাইল কেস জেতার পরও এখনও নাকি অচিন্ত আইচের হাতে কোনো কেস আসেই না, তাকে নাকি কেস খুঁজে নিতে হয়। এবারের গল্পে আমরা দেখছি একজন স্বর্ণ ব্যবসায়ী সস্ত্রীক কার অ্যাক্সিডেন্ট করেন এবং সেই অ্যাক্সিডেন্টে সেই স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়, যদিও তার ওয়াইফ বেঁচে যায়। শ্রাদ্ধ শান্তির দিন সেই স্বর্ণ ব্যবসায়ী আবার ফিরে আসেন। বাড়ির সবাই খুব খুশি হলেও তার ওয়াইফ কিন্তু একটুও খুশি হন না, কারণ তার মনে হয় এই লোকটি আসলে তার স্বামী নন, বরং তার স্বামীর মতো দেখতে অন্য কেউ, যিনি হয়তো কোনো অভিসন্ধি নিয়ে এসছেন। সাহায্যের আশায় তিনি যোগাযোগ করেন অচিন্ত আইচের সাথে। তো মৃত্যুর পর ফিরে আসা এই লোকটি যে আসল স্বর্ণ ব্যবসায়ী নন, সেটা কি অচিন্ত আইচ প্রমাণ করতে পারবেন? সেটা জানতে হলে আমাদের সিরিজটা হইচইয়ের পর্দায় দেখতে হবে। ট্রেলারটা খুবই বেসিক হয়েছে। সিজন 1-2 এর সাথে তেমন কোনো ডিফারেন্স নেই, একমাত্র অচিন্ত আইচের অপোজিটে যিনি লড়াই করছেন সেই মানুষটিকে বাদ দিলে। আগের দুবার অচিন্ত আইচের অপোজিটে ছিলেন শাশ্বত চ্যাটার্জি ও সৈনী সেনগুপ্ত, এবারে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, এবং সব্যসাচীকে ট্রেলারে কিন্তু বেশ ভালো লাগছে। তার ভয়েস, তার প্রেজেন্টেশন দারুণ লাগছে। ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, তার এই অচিন্ত আইচ চরিত্রটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, ঋত্বিক সেইভাবেই ক্যারেক্টারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রত্যেকটা সিজনে। এখানে নতুনত্ব আর কিছু নেই। দেবরাজ ভট্টাচার্যের কমেডি টাইমিং আমার আগের দুটো সিজনের মতো এই সিজনের ট্রেলারেও দারুণ লাগলো। শুধু ভালো লাগলো না একজনকেই, তার নাম ঈশা সাহা। সমস্ত ক্রাইম থ্রিলার গোয়েন্দা গল্পে ঈশা সাহা, একেন বাবুতে ঈশা, সোনাদার গল্পে ঈশা, ইন্দুতে ঈশা, এখন আবার অচিন্ত আইচেও ঈশা। মানে বুঝতে পারি না কেন, ইনি কি নায়িকাদের আবির চ্যাটার্জি, যে সমস্ত গোয়েন্দা গল্পেই তাকে পাওয়া যাচ্ছে? আর সমস্ত গোয়েন্দা গল্পেই যে ওনার রোলগুলো ভীষণ গুরুত্বপূর্ণ থাকে তাও কিন্তু নয়। তবু বারবার কেন জানি না ঈশা এই গোয়েন্দা গল্পগুলোকেই বেছে বেছে নির্বাচন করেন। তার কেরিয়ারে কিন্তু প্রজাপতি বিস্কুট, সোয়েটার বা কাছের মানুষের মতো মুভিও রয়েছে, কিন্তু তাও এই ধরনের মুভিগুলোকে টপকে তিনি বারবার গোয়েন্দা গল্পেই তাকে দেখা যায়, জানি না কেন। যাই হোক, ট্রেলারটা খুবই বেসিক হয়েছে, ট্রেলারটার মধ্যে আহামরি কিছু নেই। এই সিজনটাও যে খুব আলাদা কিছু হবে তা নয়, আগেরগুলোর মতোই হয়তো হবে, বাট তাও দেখা যাক, কালকে যখন রিলিজ করবে তখনই বোঝা যাবে যে আলটিমেটলি সিজনটা কেমন হলো। তো আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।